কম খরচে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে 16,86,000 টাকা। 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 40 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 36 ফিট। যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1440 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 3 শতক 30 পয়েন্ট জায়গা। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। বাড়ির সামনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর দুটো ব্যালকনি দেওয়া হয়েছে এবং গেটের সামনে সুন্দর একটা পোস্ট করা হয়েছে এবং মেন গেটেই হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির সামনে উপরের দিকে দেখতে পাচ্ছেন গোল কলম দিয়ে সুন্দর একটি পোস্ট করে দরজা দিয়ে আবার পোস্টের ছাদের পরে আসার একটি ব্যবস্থা করা হয়েছে। তো অবশ্যই আমরা সে পুরো বিষয়টা আমরা দেখব আজকের এই ভিডিওটা থেকে। তো ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনার সুন্দর একটি বাড়ি করার পূর্ণ একটি তথ্য আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা থেকে আপনি পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন যে 4 বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা বাজেট নিয়ে আপনি লাগলে আপনি করতে পারবেন এবং কিভাবে আজকের এই বাড়ির ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে। তো পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে একটি বাড়ি করার পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন। যদি আপনি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে আপনার কোনো অংশটা হয়তো বাদ গেলে আপনি পূর্ণ ধারণাটা পাবেন না। তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন। এটা হচ্ছে মেন গেট বাড়ির এবং মেন গেটের সামনে দেওয়া হয়েছে, মেন গেটের সাথেই করা হয়েছে সিঁড়ি এবং সিঁড়ির রুমটা রাখা হয়েছে 9-10 ফিট। এটা হচ্ছে সামনের বেডরুমের ব্যালকনিটি দেওয়া হয়েছে একেবারে চৌকো ব্যালকনি সাইজটি রাখা হয়েছে 3.5 ফিট বাই রুম যতটুকু, রুমটি রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট রুম, কিন্তু এই রুমের সাইজ রাখা হয়েছে ব্যালকনিটি। তো ব্যালকনির ড্রফল দেওয়া হয়েছে এবং ব্যালকনিতে আসার জন্য দুটো দরজা ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে মেন গেট এবং সিঁড়ি, এক সাইডে রাখা হয়েছে সিঁড়ি এবং এই সিঁড়ির ঘরটা ফুল জায়গাটা রাখা হয়েছে 10 ফিট এবং সামনে আমরা ঢুকে পাবো হচ্ছে খুবই বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে বাড়ির ভিতরের জায়গা এবং ডাইনিং সাইডে পাবেন আপনি ড্রয়িং এবং এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িংয়ের সামনে দেওয়া হবে একটা গ্লাস দিয়ে এটা সম্পূর্ণ আলাদা করা হবে। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট 12 ফিট বাই 14 ফিট। গ্রামের বাড়ি মানে সুন্দর একটি পারফেক্ট একটি মাপের একটি বেডরুম। এই রুমে দুটো জানালা ইউজ করা হয়েছে 4.5 ফিট, একটা 4.5 ফিট বাই 5 ফিট একটি এবং 4.5 ফিট বাই 4 ফিট একটা, দুটো জানালা ইউজ করা হয়েছে এই বেডরুমে। দর্শক, এটি হচ্ছে 2 তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ চলছে। তো ইতিমধ্যে এতটুকু কাজ করার জন্য আপনার খরচ হয়েছে 16,86,000 টাকা। বাড়িটি সম্পূর্ণ 2 তলা ফাউন্ডেশন করা হয়েছে। বেসে রড ইউজ করা হয়েছে 12 মিলি রড এবং কলমের রড ইউজ করা হয়েছে 16 মিলি রড। দর্শক, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই ড্রয়িং কাম ডাইনিংয়েও দেওয়া হয়েছে আমাদের 6 ফিট একটি জানালা। তো আমরা চলেন ভিতরে, আমরা পিছন সাইডের আরেকটা বেডরুম দেখব এবং এই রুমের সাইজও রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট। এই রুমে দুটো জানালা ইউজ করা হয়েছে। দর্শক, তো আসেন আমরা যে ফাউন্ডেশন বিষয়টি আমরা একটু খেয়াল করি যে ফাউন্ডেশনটি আপনি কিভাবে নিলে অল্প বাজেটে আপনার বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন। দর্শক, তাহলে আসেন আমরা সেই বিষয়টা একটু লক্ষ্য করি এবং কিভাবে আপনার বিল্ডিংয়ের বাজেটটি সেভ করবেন, তো সেই বিষয়টা আমরা জানবো। তো ভিডিওটি দেখতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন যে কিভাবে আপনি ফাউন্ডেশন দিলে আপনার 2 তলা ফাউন্ডেশনে নরমালে খুব সুন্দরভাবে একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন। তো এটা হচ্ছে ডাইনিংয়ের সাথে একটি টয়লেট এবং এই জায়গাটা করা হবে বেসিন। এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে বেসিন এবং এটা হচ্ছে পিছন সাইডে আরেকটা বেডরুম। টোটালে বিল্ডিংয়ের 4 কোণাতে দেওয়া হয়েছে 4টা বেডরুম। বিল্ডিংয়ের টোটালে 16টা কলম হয়েছে এবং এই বিল্ডিংয়ে এই রুমের সাথে দেওয়া হয়েছে আরেকটি টয়লেট। টোটালি টয়লেট পাবেন আপনি 2টা, একটি হচ্ছে রুমের সাথে অ্যাটাচড এবং আরেকটি হচ্ছে ওপেনটা দেখে আসলেন। এই রুমেও জানলা ইউজ করা হয়েছে, দুটো রুমটাও দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট, 4টা বেডরুমই দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। তো এই বিল্ডিংয়ে 16টি কলম ইউজ হয়েছে, প্রত্যেকটা কলমে 16 মিলি রড ইউজ হয়েছে। আমাদের 16টা কলমের ভিতরে 10টা কলমে রড ইউজ হয়েছে 6 পিস করে 16 মিলি রড এবং 6টা কলমে রড ইউজ হয়েছে 6 পিস করে 16 মিলি রড। তাহলে আসেন দর্শক, আমরা কিভাবে খুবই অল্প টাকা দিয়ে একতলা বাড়ি নির্মাণ আমরা করব, সেই প্রসেসটা একটু খেয়াল করে শোনেন যে
আপনি কি প্রসেসে বাড়িটা করলে আপনার বাড়িতে আপনার খরচটা সেভ করতে পারবেন। তো সে বিষয়টা এসে গেছি। তো বেসটি আপনি যখন ঢালাই করবেন, অবশ্যই বেসটি অত্যন্ত বিল্ডিংয়ের জরুরি একটা গুরুত্বপূর্ণ একটি কাজ বেস। আপনার মূল বিল্ডিংয়ের বেসটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কাজ। তাহলে বেস থেকে আমরা আসি। সর্বপ্রথম আমি এই বিল্ডিংয়ের যে বেসের যে কাজগুলো করা হয়েছে, সর্বপ্রথম 5 ফিট বাই 5 ফিট বেস কাটা হয়েছে। কেটে ওই বেসগুলো আমাদের ঢালাই করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট কাঠের ফর্মা করে। অবশ্যই